খালামণির বাসায় কোনো রকমে একটা দিন থাকার পরে বাসায় এসে সকাল থেকে রাত অবধি এই অসুস্থ শরীর নিয়ে একেবারে খালি পেটে মেডিকেলে দৌড়ানো লাগলো। তার ভিতরে আবার একটু সময় বের করে রাতের রান্নাবাড়া শেষ করে আবার রাতের বেলা মেডিকেলে কেনই বা যাওয়া লাগলো, সেইগুলো নিয়েই থাকছে আজকে আমার ফুল ভিডিওটা। আপনারা দেখতে থাকুন আর আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডক্টর যে টেস্টগুলো দিছিল ওই টেস্টগুলোই হচ্ছে আমি আজকে করাতে যাব আর সকাল সকালই বের হয়ে যাচ্ছি যেহেতু খালি পেটে টেস্টগুলো করাতে হবে। সকাল 10টার ভিতরেই হচ্ছে মেডিকেলে থাকতে বলছে, তো আমি ফজরের নামাজটা শেষ করে কিছুক্ষণ সময় ঘুমাইছিলাম, তো 9:30টার দিক দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে আমি মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বাসার সামনে সকাল সকাল তো যার কারণে রিক্সা পাচ্ছিলাম না আর 10টা প্রায় বেজে যাচ্ছিল, এই জন্য তো তাড়াহুড়া করতেছিলাম। তো আমি হচ্ছে মেন রাস্তায় চলে আসছি রিক্সার জন্য। এখানে এসেও আমার অনেকটা সময় দাঁড়ায় থাকতে হয়েছে যেহেতু এখন এটা মার্কেট টাইম। এই টাইমে হচ্ছে মানুষ যেহেতু মার্কেটে সবাই যাতায়াত করে যার কারণে রিক্সা অটো সবই বিজি থাকে, খুবই কম খালি পাওয়া যাচ্ছিল। অনেকটা সময় দাঁড়ায় থাকার পর হচ্ছে একটা রিক্সা পেলাম। আর আমার বাসা থেকে মেডিকেলটা তেমন একটা দূরও না, কিন্তু এতটুক জায়গায় হচ্ছে দেখা যায় রিক্সা ভাড়া দাম দর করে উঠতে হয়, তা না হলে উল্টা পাল্টা ওরা ভাড়া চেয়ে বসে, যার কারণে একটু রিক্সাটা ঠিক করতে সময় লাগে। আর আগে থেকে বলে না উঠলে দেখা যায় মেডিকেলের সামনে এসে একটা গন্ডগোল শুরু হয়ে যায়, যার কারণে হচ্ছে একটু বলেই উঠি। তো আমি হচ্ছে মেডিকেলে চলেও আসছি। মেডিকেলের সামনে এসে তো আমি পুরাই সারপ্রাইজ হয়ে গেছি, গেটটা খুলেই দেখি পুরা মেডিকেলটা একদম সাজিয়ে গুছিয়ে ঝাকঝপ করে রেখে দিয়েছে। আসলে কি জন্য আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না, পরবর্তীতে কাউন্টারে যখন আমি এখানে করানোর আগে যে হচ্ছে পেমেন্টটা করা লাগে তো ওইগুলো যখন করতেছিলাম ওই সময় হচ্ছে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করতেছিলাম যে ম্যাডাম হঠাৎ করে আজকে মেডিকেলটা এরকম সাজানো হয়েছে কেন। পরে বললো যে আজকে এই মেডিকেলের হচ্ছে জন্মদিন, যেটাকে বলা হয় 7 বছর পূর্ণ হবে, এই জন্যই এত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি এখানে টেস্টের জন্য যা টাকা আমার পে করার প্রয়োজন ছিল ওইগুলো করে হচ্ছে আমি এখন রক্ত টেস্টের জন্য এখানে বসবো কিছুক্ষণ। আর রক্ত টেস্টের জন্য অনেক সিরিয়াল, অনেকটা মানুষই এখানে বসেছিল, আমিও তাদের মতো বসে বসে অপেক্ষা করতেছিলাম কখন আমার ডাক আসবে। তো এরপরে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাকে ডাক দিল ভিতরে যাওয়ার জন্য। আর ভিতরে মানুষজন কম ছিল, তো একজন লোক ছিল যার কারণে একটু সময় লাগতেছিল বেশি। একটা সময় বসে থাকার পরে রক্ত তারপরে ইউরিন এগুলো দেওয়ার পরে হচ্ছে আমি আবার চলে গেছিলাম আলতা করে যে জায়গায় ওইখানে। তো ওইখানে যে কাউন্টারে হচ্ছে আমি রিসিপ্টটা জমা দিয়ে দিলাম, মানে আলতা করার সিরিয়ালটা দেওয়ার জন্য। প্রথমে যখন আমি রিপোর্ট করতে চাইছিলাম তখন আমাকে বলা হয়েছিল যে রক্ত টেস্ট তারপরে হচ্ছে আলতা একই সাথে সকালবেলা করা হবে, কিন্তু যখন আমি আসছি তখন বলতেছি যে না এখন আর আলতা হবে না, আলতা ম্যাডাম আজকে আসবে না, সকালবেলা করতে হবে, তাও সে রাত 9টা বাজে। কি আর করার, আমি হচ্ছে ওইখান থেকে সবকিছু কাগজপাতি জমা দিয়ে আমি বাসায় চলে আসছি। আবার 1.5 ঘন্টা পরে আমাকে মেডিকেলে যেতে হবে। এই 1.5 ঘন্টা